নির্বাচনী ট্রাইব্যুনালের রায় বাস্তবায়ন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে অবিলম্বে শপথ বাক্য পাঠ করানোর দাবিতে রোববার সকাল থেকেই ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনে শত শত লোকজন মিছিল নিয়ে আসতে থাকে। নগর ভবনের মূল ফটকে অস্থায়ী মঞ্চের সামনে অবস্থান নেন তারা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এই সরকারের চক্রান্তে জনতার মেয়র ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো হয়নি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করে বক্তারা অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন। ইশরাক হোসেনের সচিব তার বক্তব্যে বলেন, আগামীকাল থেকে নগর ভবনের সেবামূলক সকল কার্যক্রম চালু থাকবে, পাশাপাশি অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান। এই নগর ভবনে আমি যেগুলো উল্লেখ করেছি সেগুলো হলো নাগরিক সেবা প্রদানের জন্য যে সমস্ত অফিস খোলা থাকা দরকার সেগুলো সব খোলা থাকবে। নাগরিক সেবা কি? এখানে জোনাল অফিস, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, পরিবহন, বর্জ্য ব্যবস্থাপনা, ভান্ডার ক্রয়, বিদ্যুৎ, রাজস্ব, সমাজ কল্যাণ, তারপরে হলো ট্রেড লাইসেন্স, ট্যাক্স, এই স্বাস্থ্য বিভাগ, এগুলো আসলে খোলা থাকবে। এবং অর্থাৎ দৈনন্দিন নাগরিক সুবিধা পেতে কারো কোনো অসুবিধা না হয়, আমরা জোনেও একই ধরনের অফিসগুলো খোলা থাকবে, এখানেও একই ধরনের অফিসগুলো খোলা থাকবে। এবং ফ্যাসিস্ট আমার এই ফ্যাসিস্ট যারা এখানে এখনো আছে, তারা যদি এখানে আসে আপনারা জবাব দেন, তাহলে আমার 2000 যে ভাই বোন মারা গেল তাদের আপনারা এনে দেন। আমার যে হাজার হাজার ভাই বোন পঙ্গু হলো, হাসপাতালে থাকলো, তাদের সুস্থ করে দেন, তারপরে তারা আসুন এখানে। এর আগে এই ফ্যাসিস্টের দোষর, এই দুর্নীতি করেছে যারা 14 বছরে বসে, তারা এখানে আসতে পারবে না, ঢুকতে পারবে না। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।